নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। আমি পালং শাক, বেগুন, নানান রকমের ফুল গাছ কীভাবে বানাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা ভিডিওটা দেখুন। যারা জানেন না প্রশ্ন করতেই পারেন যে এইভাবে কেন আমি করছি। এইভাবে করছি এই কারণে পাখিতে বীজ নিয়ে চলে যায়, পিঁপড়ে খেয়ে নেয়। তো এইভাবে করার জন্য সূর্যের আলোটাও পাচ্ছে, এখানে জলও পাচ্ছে। সেই একটা গাছের গ্রো হওয়ার জন্য জল, সূর্যের আলো, বাতাস সব কিছুই প্রয়োজন। তো এইভাবে এই জন্যই আমি করেছি। নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। আপনাদের কাছে আমি কিছু গাছপালার অভিজ্ঞতা নিয়ে চলে এলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। এটা হচ্ছে পালংয়ের আমি বীজ কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। আর সেটাকে আমি ফেলে প্লাস্টিক চাপা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এটা জার্মিনেট হয়ে এখন দেখুন প্লাস্টিকটা বার করে দিয়েছি, কারণ এখানে ফাঙ্গাস লেগে যাচ্ছে। তো এবারে গাছগুলো দেখুন বেরিয়ে গেছে পালংয়ের। এর মধ্যে কিন্তু গোবর সার, কোনো ইউরিয়া বা কোনো রাসায়নিক সার নেই। এটা একদমই অর্গানিক ওয়েতে করা। এবার যখন সুন্দরভাবে গাছগুলো বেরিয়ে যাবে তখন আমি এখানে সর্ষে ফুলের জল দেব আর কিছু গোবর এখানে আমি অ্যাড করব। নার্সারি থেকে পালংয়ের বীজ কিনে সারা রাত ভিজিয়ে আপনারা এইভাবে বাড়িতে পালং চাষ করতে পারেন। গাছগুলো বড় হলে আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। ধন্যবাদ। এখানে দেখুন এটা একটা বেগুন গাছ। বেগুন গাছে এই যে বেগুন হচ্ছে, এর আগেও হয়েছে 4-5টা বেগুন হয়েছে এখানে, আবার ধরছে বেগুন। এখানে ধরেছে এই যে। এবারে এই গাছটার মধ্যে কিন্তু ছেলে ফুলও থাকে। এখন ছেলে ফুলগুলো কিন্তু এটা হচ্ছে মেয়ে ফুল। দেখুন ভেতরে একটা সবুজ রঙের অংশ আছে, এটা মেয়ে ফুল। আর ছেলে ফুলগুলো একটু ছোট ছোট হয়। যখন ছেলে ফুল হবে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর তো দেখুন এখানে ইনকা গাঁদা ফুটেছে। এগুলো এখনো এর মধ্যে এসছে, কুড়ি এসে গেছে। মনে হয় এটা হয়তো লাল গাঁদাটা হবে। আর পাশেই আছে চন্দ্রমল্লিকা। এই যে চন্দ্রমল্লিকার কুড়ি এসেছে, ফোটার সময়ও হয়ে গেছে।